সময় পেলে কিন্তু রাইসার বাবা এইভাবে বাজার করে নিয়ে চলে আসবে, আর আমার যত হবে চালা। তো এই তো বাজার সদাই গুছিয়ে তারপরে রান্না বান্না করে কিন্তু বেস্ট বাই গিয়েছিলাম। তো এই নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো হচ্ছে রাইসার বাবা সময় পেলেই এভাবে বাজার করে নিয়ে চলে আসে, আর না বলে নিয়ে আসে না, তা এরকম না, আসলে বলেই নিয়ে আসে। আর হচ্ছে একা হাতে কাজ করতে হয়, তো বাজার দেখলে যদিও রাগ হয়, তারপরও কিছু করার নাই, খেতে হলে তো করতেই হবে। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল, এটা 8 কেজি ওজনের পাঙ্গাস মাছ ছিল। এখানে অর্ধেকটা পরিমাণ রাইসের বাবা কিনেছিল, আর অর্ধেকটা পরিমাণ একটা আঙ্কেল কিনেছিল। তো এই তো এগুলো ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এখানে কাতলা মাছ ছিল, কাতল মাছটা খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। এখন আবার এই যে মুরগিগুলোও বের করে নিচ্ছি, একে একে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এর মাঝে কিন্তু অনেক কাজও করছি, রাইসাকে খাওয়ানো, আরহামকে খাওয়ানো। তো আমি কিন্তু আজকের ব্লগটি হচ্ছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাজিয়েছি। তো এখানে আমি হচ্ছে পাঙ্গাস মাছগুলো ভেজে নিব, তাই হলুদ মরিচ তারপরে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এর সাথে মাছের অনেকটা তেলও ছিল, তো তেলটা হচ্ছে আমি যখন মশলা কষাবো তখন কিন্তু দিয়ে নিব, তেলের ভিতরে ভাজলে কিন্তু তেলটা একেবারে গলে যাবে। তো এই তো আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, আর পাশের চুলায় কিন্তু আমি এখন ভাজি করে নিব। তো ফুলকপি ভাজি করার জন্য আমি একটা পেঁয়াজ হচ্ছে আর 2 কোয়া রসুন কেটে নিয়ে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে ভেজে এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিলাম, পরে একটু জিরা দিয়ে দিয়েছি, কাঁচা জিরা। তো এই তো তারপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়ে সিদ্ধ করা এই হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ফুলকপির ভিতর কিছুটা আলু দিয়েছিলাম। তো এখন এটা হচ্ছে আমি ভাজি করে নিব, আর এই ফুলকপি এভাবে ভাজি করলে কিন্তু বেশ মজার হয়। আর এই পাশে তো হচ্ছে আমি পাঙ্গাস মাছ ভাজতে দিয়ে দিয়েছিলাম, তো এই তো উল্টিয়ে নিচ্ছি একটু কিছুটা ভাজা হয়ে গেলে। আর পাঙ্গাস মাছ রান্না করতে গেলে কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগে না। আর হচ্ছে পাশের চুলাও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, আসলে রান্নার মাঝে যে কতবার এভাবে পরিষ্কার করতে হয় তার কিন্তু ঠিক ঠিকানা নেই। এখন আমি হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপর হলুদ, ধনিয়া, লবণ সব পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, 2টা দারুচিনি আর এলাচ দিয়ে তারপরে কিন্তু হচ্ছে 2টা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এই তো এখন মশলাটা কষানোর পরে কিন্তু আমি এই যে পেটের যে তেল ছিল আর কি মাছের পেটে, তো সেটাও দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলোও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই তো মাছ কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু একেবারে ঝোল করব না, কিছুটা ভুনা ভুনা অবস্থায় তুলে নিলাম। তো এই তো রাইসার বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নিব। আর খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বেস্ট বাই যাব, রাইসার জন্য কিছু কেনাকাটা আছে, আর হচ্ছে আরহামের জন্য একটা বাস্কেট কিনতে হবে, ওর হচ্ছে জামা কাপড়গুলো একটু আলাদা রাখার জন্য আর কি। ওর জামা কাপড় হচ্ছে আমাদের সাথে রাখলে মিশে যায়, তো এর জন্য হচ্ছে আলাদা একটা বাস্কেট কিনতে যাব। আর এই তো ফুলকপি ভাজিটাও কিন্তু খুব মজার হয়েছিল, সে সাথে পাঙ্গাস মাছ তো বলাই চলে, অনেক মজা হয়েছিল। আর আমরা কিন্তু পাঙ্গাস মাছের অনেক বড় ফ্যান, আসলে আমার ফুল পরিবারই কিন্তু পাঙ্গাস মাছ ছাড়া মানে মাসই যায় না বলতে গেলে, আমাদের প্রত্যেক মাসেই কিন্তু এভাবে পাঙ্গাস মাছ কিনে খাওয়া হয়। তো এই তো খুব মজার হয়েছিল, এভাবে রান্না করলে কিন্তু খুব মজা হয়। আর এই তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমরা যাচ্ছি বেস্ট বায়ে। তো এখানে হচ্ছে আমি যেটা খুঁজতে এসেছিলাম আর কি, আরহামের বাস্কেট, তো ওটা আর পাই নাই। আর এখানে রাইসা ওর খেলনা কিনছিল, আর এখানে কিছু স্টিলের বেশ ভালো ভালো জিনিসও ছিল। তো কিছু কেনাকাটা হয়েছে, আর কিছু বাদ আছে, তো সেগুলো হচ্ছে পরে কিনবো। এই তো বাসায় চলে এসেছি। আর এই শীতভর কিন্তু হচ্ছে রাইসা আর আরহামকে আমি হচ্ছে মধু খাওয়াচ্ছি, আর মধু কিন্তু বেশ উপকারী ঠান্ডার জন্য, যেহেতু শীতের ভিতরে বাচ্চাদের অনেক ঠান্ডার সমস্যা থাকে, আর রাইসা তো ঠান্ডা অ্যালার্জির সমস্যা, এই জন্য ছোটোবেলা থেকেই ওকে মধু খাওয়ানো হয়। তো এই তো আসার সময় নান রুটি আর মাংস কিনে আনা হয়েছে, এখন সন্ধ্যার নাস্তা করে নিব আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।